দাবার বোর্ডে সাদার জন্য সবচেয়ে দুর্বল ঘর F2 এবং কালোর জন্য সবচেয়ে দুর্বল ঘর F7, কারণ এই দুটি ঘর কেবল রাজা দ্বারা সুরক্ষিত। যদি প্রতিপক্ষের দুটি গুটি একসাথে এই ঘরকে আক্রমণ করে তবে কেবল রাজা এই ঘরকে সুরক্ষিত রাখতে পারবে না, তখন অন্য গুটি দিয়ে এই ঘরকে সাপোর্ট দিতে হয়। চার চালে কিস্তিমাত দেওয়ার সময় এই ঘটনাটিই ঘটে। মনে করুন সাদা E4 চালল, কালো E5 চালল, একে কিংস পন ওপেনিং বলে। দ্বিতীয় চালে সাদা হাতিকে C4 ঘরে চালল এবং F7 ঘরকে আক্রমণ করল। কালো নাইট C6 চালল। এবার সাদা কুইন H5 চালল। লক্ষ্য করুন দুটি পাওয়ার দ্বারা F7 ঘরে আক্রমণ করা হয়েছে, তাই কালোকে এখন এই ঘরকে সাপোর্ট দিতে হবে। যদি তা না করে তবে চেকমেট হয়ে যাবে। যেমন মনে করুন কালো নাইট F6 চালল, পরিকল্পনা হলো কুইনকে আক্রমণ করা, কিন্তু সাদা কুইন দিয়ে F7 ঘরের বোর্ডকে ক্যাপচার করে চেকমেট দিয়ে দিতে পারে। রাজা কুইনকে ক্যাপচার করতে পারে না, কারণ কুইন হাতি দ্বারা সুরক্ষিত। আবার কুইন H5 চালার পর যদি কালো G6 চালে তবে কুইন F3 চালা যায়। কালোকে আবার বাধ্য হয়ে F7 ঘরকে রক্ষা করতে হবে, নয়তো চেকমেট হয়ে যাবে। কিন্তু এর পরও কুইন B3 চাল দিয়ে F7 ঘরকে আক্রমণ করা উচিত নয়, এতে হাতি চলে যাবে। বিষয়টি জটিল বলে পরবর্তী কোনো এক খণ্ডে বর্ণনা করা হবে। অথবা E4, E5, বিশপ C4, নাইট C6 এরপর কুইন F3 চেলেও F7 ঘরকে আক্রমণ করা যায়। যদি কালো বিষয়টি উপেক্ষা করে তবে চতুর্থ চালে চেকমেট দেয়া যায়। একইভাবে কালো F2 ঘরকে আক্রমণ করে চার চালে চেকমেট দিতে পারে। নতুন খেলোয়াড়দের শুরুর দিকে প্রায়ই এইসব ভুল করতে দেখা যায়, তাই এই সকল চাল সম্পর্কে সতর্ক থাকা আবশ্যক। উল্লেখ্য যে খেলার শুরুর দিকে রানীকে বের করা উচিত নয়, কেবলমাত্র নতুন খেলোয়াড়দের ক্ষেত্রে এই রকম ঘটনা ঘটতে দেখা যায়।